অভিনন্দন দর্শক। আজকের বিষয়বস্তু হলো শাকিব খান কেন ছবি প্রযোজনায় নেই। শাকিব খান আমাদের ঢালিউড বাদশা বলে, অনেকে ঢালিউড কিং বলে, অনেকে আবার মেগা স্টার বলে, নানা বিশ্লেষণে ভূষিত শাকিব খান এই সময়ে যার একক আধিপত্য এবং চলচ্চিত্রটাকে অনেকটা যার নিয়ন্ত্রণেই রয়েছে। শাকিব খান যখন সুপারস্টার তখন তিনি এককভাবে ছবি প্রযোজনা করেছেন। হিরো দ্য সুপারস্টার ছবিটি বানিয়েছেন বদিউল আলম খোকন। শাকিব খান অপু বিশ্বাস সহ এই ছবিটি সুপারহিট ব্যবসা করে। এরপরে শাকিব খান নিজে বানিয়েছেন কাজী হেদকে দিয়ে বীর। এই ছবিটি শাকিব খান বুবলি অভিনয় করেছিলেন। এই ছবিটিও মোটামুটি ব্যবসা করে। তারপরে ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খানের পাসওয়ার্ড, যে ছবিটি মালিক আফসারি, অনেক বিগ ডিরেক্টর মালিক আফসারি পরিচালনা করেছেন। এই ছবিটিও দর্শক গ্রহণ করে, ছবিটিও খুব ভালো ব্যবসা করে। 3টি ছবি শাকিব খান প্রযোজনা করেছিলেন। এরপরে শাকিব খান আর প্রযোজনায় নেই। মাঝখানে তার কেরিয়ার বেশ যায় অবস্থা। আজ থেকে 3 বছর আগে শাকিব খানের ঈদুল ফিতরে মুক্তি পায় লিডার আমি বাংলাদেশ। ছবিটি ব্যবসায়িকভাবে চরম ব্যর্থ হয়, ভেঙে পড়েন শাকিব খান। তারপরে আবার ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খানের প্রিয়তমা। এই ছবিটি দর্শক লুপে নেয়। ছবিটি বেশ গল্প নির্ভর ছবি ছিল, ছবিতে শ্রুতিমধুর গান ছিল, ছবিটি বেশ ভালো ব্যবসায়িকভাবে সফলতা লাভ করে। এরপরই শাকিব বদলে যায় তার পারিশ্রমিক, তার কর্মকাণ্ড নিয়ে। কিন্তু তারপরে মুক্তি পায় শাকিব খানের ঈদে তুফান, তারপরে বরবাদ। এই 2টি ছবিও দর্শক গ্রহণ করে। এই 2টি ছবি মুক্তির পরেই শাকিব খান একেবারেই বেপরোয়া হয়ে যায়। তিনি তার পারিশ্রমিক কখনো বলেন 1 কোটি টাকা, কখনো বলেন 1.5 কোটি টাকা, কখনো বলেন 3 কোটি টাকা। তার কিছু নিজস্ব কিছু বলয় গড়ে তোলেন, নিজস্ব কিছু পেজ চালু করেন। এই পেজগুলোর মাধ্যমে তিনি নানাভাবে তিনি কিছু সাংবাদিককেও ক্রয় করে নেন, যার মধ্যে প্রথম আলোর জিয়া নামে এক সাংবাদিক, চ্যানেল আইয়ের বিনোদন দেখেন নাহিয়া নিমন, এই ধরনের, এবং তার বেশ কিছু লোক দিয়ে তার গুণকীর্তন গাইতে থাকেন যে শাকিব খানের ছবি মানি 70 কোটি সুই করছে, 80 কোটি সুই করছে, 90 কোটি সুই করছে। নানাভাবে নিজেকে তুলে ধরার প্রাণপণ চেষ্টা করছেন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, শাকিব খানের ছবিতে যদি 80-90 কোটি টাকা ব্যবসা সফল হয়, তাহলে শাকিব খান কেন তিনি নিজে ছবি প্রযোজনা করছেন না? মাত্র 3 কোটি টাকা নিচ্ছেন তিনি, আর তাকে ব্যবহার করে প্রযোজক 80-90 কোটি টাকা নিয়ে যাচ্ছেন। ব্যাপারটা কেমন একটা রহস্যজনক। এবং শাকিব খান দুটো ঈদে, মাত্র বছরের 2টি ঈদে তার ছবি মুক্তি দিচ্ছেন। নর্মাল সময় তিনি তার কোনো ছবি মুক্তি দিচ্ছেন না। এরই মধ্যে অনেকটা রিস্ক নিয়ে অনন্য মামুন দরদ নামে একটি ছবি মুক্তি দিয়ে ছবিটি ব্যবসায়িকভাবে চরম ব্যর্থ হয়। এবং আজও হল মালিকরা ওই ছবিতে যে অ্যাডভান্স করেছেন সেই টাকাও তারা এখনও পাননি। তার মানে ঈদ ছাড়া শাকিব আর দর্শক টানতে পারছেন না। যদি যেখানে বলেন তিনি তার ছবিতে 70-80 কোটি টাকা চুই করছে, অথচ তিনি নিজে প্রযোজনা করছেন না। এতে খুব সহজে বোঝা যাচ্ছে আসলে শাকিব যা বলছেন বাস্তবের সাথে তার কোনো মিল নেই। শাকিব অভিনীত যে ছবিটি বরবাদ, যে 16 কোটি টাকা বাজেটের ছবি, কিন্তু শারমিন যিনি পুরো ছবির প্রযোজক, তিনি পুরো ছবির পুঁজিই ফেরত পাননি। তার হিসাবে 16 কোটি টাকার ছবিতে তার 6 কোটি টাকা লস রয়েছে। অথচ শাকিব বলছেন বরবাদ 80-90 কোটি টাকা সুই করছে। তারপরে শাকিব অভিনীত মুক্তি পায় তাণ্ডব, ছবিটি চরমভাবে ব্যর্থ হয় এবং পাইরেসি হয়ে যায়। এই রোজার ঈদে ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত মুক্তি পায় প্রিন্স। এই ছবিটির বাজেট নিয়ে রয়েছে ধ্রুমজাল। প্রডিউসার বলছেন প্রথম তার বাজেট 12 কোটি টাকা, তারপরে ডাবল হয়ে যায়, তার মানে 20 থেকে 24 কোটি টাকা বাজেট। অথচ ছবিটি মাত্র 2 থেকে 3 কোটি টাকাই প্রডিউসার হাতে পায়নি। এই হলো যদি শাকিব খানের অবস্থা। অথচ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পেজ খুলে শাকিব খান যেভাবে নিজের প্রচারণা নিজেই চালিয়ে যাচ্ছেন যে 70-80 কোটি টাকা চুই করছে, বাস্তবে কি তাই? আসলেই না। বাস্তব যদি তাই হতো, যেই চতুর শাকিব খান, তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে যে এসকে ফিল্মস। শাকিব কিন্তু যদি তার ছবিতে অরিজিনালি যদি 25-30 কোটি টাকা বা 50 কোটি টাকা ব্যবসা হতো, তাহলে অন্তত 2টি ঈদের মধ্যে একটি ঈদই শাকিব খান নিজে তার প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য রাখতেন। কিন্তু বাস্তবে আসলে শাকিব খান তার একটা বিশাল গ্রুপ নিয়ে যেভাবে বলছেন তার ছবি মানিয়ে 80-90 কোটি টাকা সুই করছে, আসলে বাস্তবে কখনোই বাস্তবের সাথে, কথার সাথে বাস্তবের কোনো মিল নেই। যদি মিলেই থাকে তাহলে শাকিব নিজেই ছবি প্রযোজনা করতেন।
আশা করি যেসব প্রযোজক এখন শাকিবকে নিয়ে ছবি বানাচ্ছেন, আসলে এদের চলচ্চিত্র সম্পর্কে আরও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এরা চলচ্চিত্র সম্পর্কে, চলচ্চিত্রের ব্যবসার সম্পর্কে একেবারেই অজ্ঞ। যদিও এরা ভাবছেন যে এরা অনেক কিছুই বোঝেন, আসলে এরা বোঝেন না। কারণ আমাদের যে বাজার এখন চলচ্চিত্রের, যে এখন যে প্রেক্ষাগৃহ রয়েছে, মাত্র 60 থেকে 70টি প্রেক্ষাগৃহ রয়েছে। ঈদের সময় সর্বোপরি মফস্বলের হলসহ 150 সিনেমা হল খোলে। ওই ঈদ শেষ, ওই হলগুলো আবার বন্ধ হয়ে যায়। এই বাজারে 10 কোটি টাকার ছবিও পুঁজি ফেরত পাওয়া খুবই অসম্ভব। তাই শাকিব খান যেভাবে বলছেন তার ছবি মানেই 50-60 কোটি টাকা, সুই সুই করে আসলে বাস্তব আর শাকিব খানের কথায় কখনোই মিল খুঁজে পাওয়া যায় না। আর আমরা যদি বাস্তবের সাথে মিল খুঁজে পাওয়া যেত, তাহলে শাকিব খান নিজেই ছবি প্রযোজনা করতেন। আমি শাকিব খানকে বিনয়ের সহিত বলছি, আপনি চলচ্চিত্রের সাথে দীর্ঘদিন রয়েছেন, আপনি নিজে ছবি প্রযোজনা করেছেন, ব্যবসাও করেছেন, এখন কেন আপনি প্রযোজনা করছেন না? আশা করি একটি ছবি প্রযোজনা করে দেখুন, তখনই বোঝা যাবে যে আপনার ছবি 70 কোটি, 80 কোটি, 90 কোটি টাকা বাস্তবে সুই সুই করছে কিনা। ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন।